30 করালাম না তখন আজকে কমপ্লিট হয়ে যাবে তখন পরে হাত দিয়েছি পরে হাত দেওয়ার পরে এখান থেকে বাবা 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 করে এখান থেকে দেখো ফোর্সটা দেখো এখান থেকে 1 2 ভালো করে বুঝতে পারলে সবাই বুঝতে পারলে আবার ভালো করে 5 6 7 গো এখান থেকে দেখো 1 2 আবার আমি কার্টুন ভালো করে দেখো লক্ষ্য করো একটা পা আমাদের অলরেডি সামনে আছে হলো এবার এখানে আমরা একটা বার করে ব্যালেন্স দিলাম ব্যালেন্স যখন দিলাম কিছু দিকে ঝুঁকলাম এখান থেকে সামনে দিকে টান 2 ক্লিন হয়ে গেল বললাম কি আবার দেখো 5 6 7 গো 1 2 আবার 5 6 7 গো 1 2 মাথা বলো মাথা আছে মাথা পাঁচ হলো তাহলে কি আমরা দেখব 5 6 7 গো 1 2 অত স্লো না ভাই ফাস্ট করতে 1 2 হলো এবারে এখানে কি করব দেখো হাত দেখা যাবে একটা হাত মুখে থাকবে একটা হাত আমাদের দূরে থাকবে চলো হয়েছে এবারে এখানে এটার সঙ্গে আমরা পাটাকে অ্যাপ্লাই করি 1 2 আবার দেখো 5 ফাঁকা করো না কি মুখের জন্য ফাঁকা করো ফাঁকা করো দু হাত করে এই দেখি ফাঁকা করো অনেক ফাঁকা করো সরো একটু ফাঁকা করো 5 ঠিক আছে 5 6 7 গো 1 2 অত রকম দিকে যাওয়া যাবে না এটা একদম ফাস্ট করতে হবে 1 2 চলো 5 6 7 গো 1 2 বলো এইটার পর এবার হাত স্ট্রেট করো এটার পর একটা হালকা ওয়েট দিতে হবে 1 2 3 4 বুঝে গেল তাহলে একটা পুরোটা কাউন্ট করি 5 6 7 গো 1 2 3 4 বুঝে গেল এবার এখান থেকে একটা করে পা খালি থ্রো করে ফেলবো এখান থেকে ফেলো পা করো খুলেছি এখান থেকে চলো 1 2 3 4 5 6 1 2 বুঝে গেছে সবাই বুঝতে পারছো যে যদি না বুঝতে পারো জিজ্ঞাসা করো কারণ এখানে জিজ্ঞাসা পাটা বুঝতে পেরেছো পা একটা হাত স্ট্রেট করো হ্যাঁ বলো একটা হাত স্ট্রেট করো করেছি এবার ওই পাটার সামনে আমরা হাতটাকে অ্যাপ্লাই করব চলো 1 2 3 4 5 6 1 2 হালকা বসবো বসে দাঁড়িয়ে বলে ফিগারটা দেখতে ভালো লাগবে না 1 2 3 4 5 6 1 2 আচ্ছা এখানে ওই পাটা বুঝতে পেরেছিস পা বুঝতে পেরেছিস চাপ পাবো না করতে পারবো এরপর থেকে কি করব দেখো পা গুলো ডান পায়ের উপর ব্যালেন্স দাও দিয়েছি এখান থেকে ধরা হবে 1 2 দুবার বল করব অপোজিট 3 4 আবার যাব 1 2 আবার 3 4 বুঝে গেল এবার যেই দিকে যাব আমরা সেই দিকে সামনে একটু ঝুঁকা হবে এই দিকে যদি আমি ফিগার করি তাহলে এই দিকে আমি একটু ঝুঁকবো 1 2 এর নাম অপোজিট 3 4 আবার যাব 1 2 আবার যাব 3 চলো রাইট সাইড